5 কিলো ডান আবার নামা উঠা। আলহামদুলিল্লাহ উবেল, কংগ্রেচুলেশন ফর ইউর ফার্স্ট জার্নি সাজেক, ভেরি গুড, নাইস 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 টাইম, এটা মনে থাকবে ভাইয়া। ও সাজেকের স্কোর ছেড়ে দিল, আমরা বের হয়ে পড়ছি আমাদের গন্তব্য। মামা ইনশাল্লাহ বেস্ট অফ লাক, ইনশাল্লাহ আমরা সই সালামতে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। কুকুরগুলো এক্সট্রাঅর্ডিনারি পুরো সেই। এ কালিয়া কালিয়া কালিয়া, এটা আমাদের কালিয়া, সেই ডগি কালিয়া, হ্যান্ডশিপ কালিয়া বেড়ে যাচ্ছে ইনশাল্লাহ। কে নাম এরাইও তোমারা। আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কারণ আপনার অনেকক্ষণ ধরে স্কোরের সমস্যা চলছিল এখানে স্থানীয়দের সাথে, দ্যাটস ওয়াই আমরা লং টাইম বসে থাকতে হয়েছে। 10:30টার স্কোর ছেড়েছে প্রায় 12:30টায়। অনেক বেশি টায়ার্ড লাগছে। ও ভিউটা তো ভালোই লাগছে। প্রায় অনেক উপর থেকে নামছি, হালকা হালকা ব্রেক দিচ্ছি, হালকা হালকা টানছি, এভাবে চলছে। এই টার্নিংগুলো একটু নামতে ঝামেলা হয়, না হলে আলহামদুলিল্লাহ তেমন সমস্যা হওয়ার কথা না। নামার সময় কিন্তু আমার হিসেবে উঠা থেকে নামাটাই বেশি কষ্ট, আমার হিসেবে, সবার হিসেবে হয়তো বা নাও হইতে পারে। তবে নামার সময় একটু হালকা হালকা ধরেন 2-এ 1-এ একটু হালকা হালকা নামলেই বেটার। ডিরেক্ট নামতে গেলে দেখা যাবে অনেক উঁচু জায়গা, তো 1-এ নামলে আরও ভালো। আমি তো 1-এ নামতেছি, আবার একটু ব্রেক ধরি, যেহেতু এবিএস তেমন আপনার প্রবলেম হয় না, স্কিচ করবে না সহজে আশা করি। নামছি দাদা। এই জায়গাটা আমার কাছে একটু বেশি দাঁড়া লাগে, একটু আমার হিসাবে একটু আস্তে আস্তে নামাটাই ভালো, এত তাড়াহুড়া করার কিছু নেই। একটু হালকা আপনার টার্নিং নিয়ে, যেহেতু টার্নিং একটু আস্তে আস্তে পার হওয়াটাই সবচেয়ে বেটার। দরকার কি তাড়াহুড়া করার, দরকার নাই। যেমন নেমে গেলাম, ঝামেলা শেষ, এরপরে আবার টানে সামনে চলে যেতে পারবো। দরকার নাই এত, মানে আমি প্রো এটা দেখানোর দরকার নাই। একটু আস্তে আস্তে যাওয়াটাই সবচেয়ে বেটার আমি মনে করি। দেখুন পুরাই কি ডাউন, এত বেশি ডাউন। আমি 1-এ দিয়ে আস্তে আস্তে ইঞ্জিন ব্রেকও করতেছি, যেখানে প্রয়োজন ওখানে ব্রেক করতেছি। এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডেঞ্জার পয়েন্টটা নেমে গেলাম, এখন আর কি ঝামেলা শেষ। খুবই ভালো লাগছে, এটাই তো মজা। চলে আসছি, আর প্রবলেম নাই, আরও থাকবে, যেহেতু পাহাড় পাচ্ছি, পাহাড় তো থাকবেই। বাই দা ওয়ে আস্তে আস্তে যাই, দেখতে দেখতে যাই, উঁচু নিচু উঁচু নিচু। 5 কিলোটা পার হয়ে তারপর তাদের জন্য ওয়েট করবো আশা করছি। পুরাই ডাউন ডাউন। আহা আমাকে তো পাত্তা দিল না, তাদেরকে হাত দেখালাম।
নামছি 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 নামছি। আসলে এই অ্যাডভেঞ্চারগুলো আমার ভালো লাগে, কঠিন কঠিন রাস্তাগুলো যেতে। এখন কঠিন আগের মতো মানে আপনার একবার আসছিলাম আর একবার, এখন দুইবার চলতেছে। অভিজ্ঞতা হয়ে গেলে তখন আপনার মজা পাওয়া যায় এসব রাস্তায় রাইড করতে। তাড়াহুড়া করে নামার দরকার নাই, তো আস্তে আস্তে গেলে আপনার আমি হিসেবে না দরকার কি এত তাড়াহুড়া করার। তাড়াহুড়া কোনো দরকার নাই, আস্তে আস্তে যাই। সহি সালামতে যাওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার হিসেবে। টার্নিংগুলো বেশি প্রবলেম, একটু দেখে শুনে ব্রেক 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 করে যেতে হবে। ইঞ্জিন ব্রেক আর ব্রেক দুইটাই। ওনারা মানে সম্ভবত বেজে গেছে, আসলে খারাপ জায়গা তো। আসলে চাইলে টানতে পারি, কিন্তু তারপর আমি টানছি না। দরকার কি এখানে টানার মধ্যে? এই বেশি করতে গিয়ে দেখা যাবে ধরা খেয়ে যাবে। এই এক লাগাই দিলাম ডেঞ্জার মুহূর্তে। একে উঠে যাচ্ছি, ভার ভাড়ায় ভার ভাড়ায় ভার ভাড়ায়। যান 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 আপনি। আরে ভাই কি একটা অবস্থা! মানে এখানেও তাকে ওভারটেক করতে হবে, আস্তে আস্তে চাইলে হয় না। না, আমরা বেশি প্রো রাইডারগুলা ঢাকা মেট্রো ল 49, 52, 44 তাকে ওভারটেক করতে হবে। এই পুরোটাই দেখুন একদম ডাউন 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 ডাউন। দরকার নাই ঝামেলা করার, আস্তে আস্তে যাই। এত প্রো দেখানোর দরকার নাই আমার হিসেবে। এখন আবার একটু স্লো করে ফেলবো। প্রায় চলে এসেছি, আর মনে হয় সামান্য আছে, আর 5 কিলো শেষ। ও ও ও ও ও একটা ডাউনশিপ ডাউনশিপ ডাউনশিপ। এই 5 কিলো শেষ। এই জিনিসটাই আসলে এখানে কতটুকুই, এরপর আর ঝামেলা নাই। সার্জেন্ট কামাল চত্বরে চলে এসেছি। একটু ওয়েট করি আমার বাকি ট্যুরমেটদের জন্য, ওরা আসুক, তারপরে বাকি রাস্তা পার হব। এটাই 5 কিলো শেষ আলহামদুলিল্লাহ। কঠিন জায়গাটা আবারও, সেটাই 5 কিলো ডান আবার নামা উঠা। আলহামদুলিল্লাহ। উবেল, কংগ্রেচুলেশন ফর ইউর ফার্স্ট জার্নি। সাজেক, ভেরি গুড, নাইস 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 টাইম। এটা মনে থাকবে ভাইয়া।